নওগাঁ জেলায় এবার ৭,২৮,১১০টি বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল এবং ভেড়া পালন করছেন প্রান্তিক কৃষক ও খামারিরা। নওগাঁয় কোরবানির পশুর চাহিদা ৩,৭৮,৭৫৯টি। এই চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় বিক্রির জন্য চলে যাবে ৩,৪৯,৩৫১টি পশু। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিটি খামারেই ব্যস্ত সময় পার করছেন মালিক ও কর্মচারীরা। চাহিদার তুলনায় বাড়তি পশু থাকলেও একদিকে গোখাদ্যের লাগামহীন দাম বৃদ্ধি, অন্যদিকে সীমান্তবর্তী জেলা হওয়ায় সীমান্ত পথে অবৈধভাবে গরু প্রবেশও ভাবিয়ে তুলছে খামারিদের। খাদ্যর দাম এতই বেশি, এখন এটা কোটি টাকার ব্যবসা দাঁড়াইছে, যার কারণে এখন আমাদের এই ব্যবসাটা করা খুবই কঠিন হয়ে দাঁড়াইছে। ইন্ডিয়ান গরু যদি না ঢোকে তাহলে বিক্রি নিয়ে তেমন ঝামেলা হয় না। পার্শ্ববর্তী এলাকা যে ভারত যে সীমান্ত ভারত, ওখান থেকে গরু যদি পার না হয়ে আসে তাহলে আশা করি বাজার ভালো হতে পারে। এছাড়া প্রাণী সম্পদ অধিদপ্তরের পশু চিকিৎসক নিয়ে নানা অভিযোগ তুলে ধরেছেন এই খামারি। গ্রাম্য ডাক্তারদের চিকিৎসা করি, প্রাণী সম্পদের কোনো ডাক্তার পাওয়া যায় না। গ্রাম্য ডাক্তারদের টুকিটাকি চিকিৎসা করা হয়। এই ধরনের সমস্যার জন্য আমরা খামার অনেকটা পিছিয়ে পড়ছি আর কি। এদিকে জেলায় পর্যাপ্ত সংখ্যক পশু চিকিৎসক না থাকায় খামারিদের চাহিদা অনুযায়ী সেবা দিতে পারছেন না বলে জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। বর্তমানে 5টি উপজেলায় ভেটেরিনারি সার্জন, বাকি 6টি উপজেলায় ভেটেরিনারি সার্জন নেই। ইভেন নওগাঁ সদরেও ভেটেরিনারি সার্জন নেই, যেটা একটা ব্যস্ততম উপজেলা। তো এই ভেটেরিনারি সার্জনের পদায়নটা নিশ্চিত করালে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব। গবাদি পশুর বাজার মূল্য ভালো থাকলে এবং সীমান্ত পথে বৈধ বা অবৈধ উপায়ে পশু না আসলে খরচ উঠিয়ে ভালো লাভ করতে পারবেন বলে আশা করছেন নওগাঁর খামারিরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।